হ্যালো বন্ধুরা, চলো আজকে আমরা জেনে নেব যে পরীক্ষা হয়েছে ডব্লিউবিসিএস এর বায়োলজির যে অ্যান্সার কিগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নেব। 2022-এর বায়োলজির অনেকগুলো প্রশ্নই এবছর রয়েছে, তো সেগুলো কি সম্বন্ধে রয়েছে সেই সম্পর্কিত আমরা অ্যান্সার কিগুলিও জেনে নেব। প্রবাবলি অ্যান্সার জেনে নেব অবশ্যই পরবর্তীকালে পিএসসি যখন তোমাদের অ্যান্সার কি আপলোড করবে তখন তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। দেখো, প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ণয় করতে কোন আইসোটপ ব্যবহার করা হয়, অর্থাৎ রেডিও কার্বন ডেটিং পদ্ধতি। অবভিয়াসলি C14, হ্যাঁ, এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নতে আমরা দেখব যে কি রয়েছে। নেক্সট দেখব যে নিম্নোক্ত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। তো জীবন্ত জীবাশ্ম মানে আদিম সময়ের কথা বলা হয়েছে, আদিম সময় থেকে এখনও রয়েছে পৃথিবীতে সেই রকম কথা বলা রয়েছে। তো অবভিয়াসলি অ্যামিবা, চিংড়ি এবং আপেল শামুক হবে না, তাই পেরিপেটাস ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ওকে, নেক্সট দেখে নেব যে দুটো প্রশ্ন পেয়ে গেলাম। 3 নম্বর প্রশ্ন দেখে নেব, এলপিজিতে সবচেয়ে বেশি পরিমাণে কোন উপাদানটি থাকে। অবভিয়াসলি বিউটেন। সব পরিবেশ থেকে প্রশ্ন রয়েছে। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। নেক্সট 3 নম্বর পেয়ে গেলাম। 4 নম্বর প্রশ্ন দেখে নেব যে নিম্নলিখিত কোনটি জলজ ফার্ন যাকে অ্যাকোয়াটিক ফার্ন বলা হয়। সালভিনিয়া হবে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালভেনিয়া হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। জলজ ফার্ন বলেছে সেহেতু সালভেনিয়া কারেক্ট অ্যান্সার হবে। ওকে, নেক্সট দেখে নেব যে সমুদ্র ঘোড়া। সমুদ্র ঘোড়া কি? সমুদ্র ঘোড়া কিন্তু এক প্রকার মাছ, ঠিক আছে, যাকে সি হর্স বলা হয়। এর কিছু বিশেষ ক্যারেক্টার্স আছে, এর মেলরা কিন্তু অনেক সময় ডিম্বাণু ধারণ করতেও সক্ষম, ঠিক আছে। মাছ হবে রাইট অ্যান্সার। ফিশ। নেক্সট দেখব যে উষ্ণ শোণিত প্রাণী নয়, তাই বলেছে, অর্থাৎ কোল্ড ব্লাডেড খুঁজতে হবে তোমাকে। শীতল রক্তের প্রাণী, অবভিয়াসলি রাইট অ্যান্সার হবে ব্যাং। সঠিক উত্তর হবে ব্যাং। নেক্সট যদি আমরা দেখি যে হিমোগ্লোবিনে কোন ধাতু আছে, হ্যাঁ, অর্থাৎ সর্বদা এফি বা লৌহ হচ্ছে রাইট অ্যান্সার। হিমোগ্লোবিনে কোন ধাতু আছে, এফি বা লৌহ হবে রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, রেফ্রিজারেটরে কোন নিম্নলিখিত কোনটি থাকে। তাহলে ক্লোরোফ্লোরোকার্বন, যাকে সিএফসি নামে আমরা পরিচিত করে থাকি, হ্যাঁ, তো সেটা হবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো যে বলছে ইস্টের ফার্মেন্টেশন করবার ক্ষমতার জন্য দায়ী। ইস্টের ফার্মেন্টেশন, ইস্টের ক্ষমতা, যে কোয়েশ্চেনটা এখানে এর জন্য অনেকে ভুল হবে, ইনভার্টেজ করে দেবে, তো রাইট অ্যান্সার কিন্তু এক্ষেত্রে হবে জাইমেজ। এটা একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে জাইমেজ। নেক্সট প্রশ্ন রয়েছে যে রশ্মি সর্বাপেক্ষা শক্তি বহনকারী, সব থেকে অর্থাৎ ভেদন ক্ষমতা কার বেশি রয়েছে। প্রশ্নটা আগেও এসেছিল এসআই, হয়তো WBPSIA এই জাতীয় প্রশ্ন প্রিভিয়াস ইয়ার ঘাঁটলে পাওয়া যাবে, তো একটু ঘুরিয়ে দিয়েছে, তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু হবে গামা রশ্মি, কিন্তু রাইট অ্যান্সার হবে। ওকে, নেক্সট দেখে নেব আমরা অর্নিথোলজি। অর্নিথোলজি মানেই কিন্তু পক্ষী বিষয়ক বিজ্ঞানকে আমরা অর্নিথোলজি বলে থাকি, হ্যাঁ, পক্ষী সংক্রান্ত পড়াশোনাকে আমরা অর্নিথোলজি বলে থাকি, ঠিক আছে। নেক্সট দেখে নেব যে প্রথম ট্রান্সজিনের প্রভাবে তৈরি প্রথম শস্য। অনেকেই ফোন করেছিলে যে এটা কোনটা হবে। তুলো কিন্তু হবে না, তুলো কিন্তু হবে না, তামাকই কিন্তু রাইট অ্যান্সার। ট্রান্সজেনিকের প্রভাবে প্রথম তৈরি শস্যটি বললে তামাক হবে রাইট অ্যান্সার। নেক্সট, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে। অবভিয়াসলি ভিটামিন কে, অবভিয়াসলি ভিটামিন কে সাহায্য করে, কারণ 4 নম্বর ফ্যাক্টর অনুযায়ী দেখলে এটা 4 নম্বর, ঠিক আছে, তাই রক্ত জমাট বাঁধতে কিন্তু অবশ্যই সাহায্য করবে তোমার ভিটামিন কে। নেক্সট রয়েছে দেখো যে তোমার নিম্নলিখিত কোন স্থানে প্রাচীন হোমোসেপিয়েন্সের, অর্থাৎ আধুনিক মানবের বিজ্ঞানসম্মত নাম হোমোসেপিয়েন্স। তো এটা নিয়ে কিন্তু একটু ডাউট আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, কোথাও আছে শিবালিক, কোথাও আছে নর্মদা। তো এখানে শিবালিক বা নর্মদা দুটোই অ্যান্সার হতে পারে। পিএসসি কি নিবে তার উপর কিন্তু অ্যান্সার কি ডিপেন্ড করছে। এক্ষেত্রে শিবালিক বা নর্মদা বিভিন্ন বইয়ে বিভিন্ন দেওয়া রয়েছে, তো এক্ষেত্রে শিবালিকের পরিমাণ বেশি বিভিন্ন বইয়ে দেওয়া রয়েছে, তবে কোন বইয়ে কি থাকছে না থাকছে সেটা কিন্তু ডিপেন্ড করছে। ওকে, নেক্সট যদি আমরা দেখি যে মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত, একদম রাইট লিখেছে এটা, যে মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা 22A + XC হয়,
কারণ আমরা জানি যে 44 a প্লাস এক্স এক্স থেকে এলে এটাই আসে, তো এখানে একটাও মিলছে না, তাই অবভিয়াসলি রাইট অ্যান্সার হবে উপরের কোনোটি নয়, এটা হবে রাইট অ্যান্সার, উপরের কোনোটি নয়। ওকে, নেক্সট যদি আমরা দেখি যে এলিসা বা এলাইসা বলা হয়, হ্যাঁ, এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে, এটা হচ্ছে পুরো নাম, এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে এটা পুরো নাম। তো এটা মূলত কার অ্যান্টিবডি চিহ্নিত করতে লাগে? এডস। হ্যাঁ, এডস কী কারণে হয়, যে ভাইরাস, সেটাও বিভিন্ন পরীক্ষায় এসেছিলো, যেটা এইচআইভি এই ভাইরাসটার কারণে কিন্তু হয়ে থাকে। ওকে, তো এই প্রশ্নগুলি তোমাদের ছিল যে কয়টা প্রশ্ন এসে এখান থেকেও দেখো কানেক্ট মানে গোনা যাবে যে বায়োলজি থেকে এবছর WBCS 2022-এ কতগুলো প্রশ্ন আমরা বায়ো থেকে পেতে পারি। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক, কাউন্ট করে নেওয়া যাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 WBCS 2022 থেকে 2022-এ বায়োলজি বা লাইফ সায়েন্স থেকে প্রশ্ন রয়েছে 12টি, প্রায় 12টি প্রশ্ন রয়েছে। তার মধ্যে দু একটা অ্যান্সার কি নিয়ে একটু ডাউটফুল রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে পিএসসি যখন অ্যান্সার কি দিবে তখন সেই অ্যান্সার কিটা সঠিক কী হচ্ছে। এই জাতীয় বায়োলজির বিভিন্ন সেট পেতে ভবিষ্যতে টার্গেট 2022-কে মাথায় রেখে, হ্যাঁ, বায়োলজির বিভিন্ন সেটগুলি পেতে 23-কে মাথায় রেখে বিভিন্ন সেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে দেবে। 2023 নিয়ে আমরা খুব শীঘ্রই সেটগুলি নিয়ে আসতে চলেছি, এবং যাতে তোমরা খুব সহজে আপডেটগুলো পেতে থাকো। ঠিক আছে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ এগেন।